হ্যাঁ ও দা বলছি একটুকু যাওয়া যাবে না? ও তো যাচ্ছে তো একটু আমাদের পুলিশ তো, পিছনে একটা পুলিশ তো। না না একবার ভিডিও করে চলে আসতাম। বেশি দূর যাবো না, ঢুকবো না ভিতরে। ও স্যার যেখানে যেদিকে তাকাবে আলু চাষ হচ্ছে আর সর্ষে, শুধু সবুজ আর সবুজ, পুরো সারা মানে মাঠ পুরো সবুজ পুরো। আর এটা কে কে চেনো? কপিলা ফ্যাক্টরি। এই কপিলা ফ্যাক্টরি বলতে এখানে মুরগি, তারপর মানে পশু পাখির সব খাবার তৈরি হয় এখানে। তার নাম কি ভুলে যাচ্ছি, যাই হোক কি নামটা জানি, দেখাচ্ছি তোমাদেরকে। অনুষ্কা, অনুষ্কা রিসর্টের নাম হলো অনুষ্কা রিসর্ট। এই রিসর্টটা এই যে দেখেছো, এখানে বললাম না জায়গায় জায়গায় গান হচ্ছে। ও কি নাচছে দিনের বেলাতে, কিন্তু সবাই তো হেঁটে যাচ্ছে কিনা কে যাচ্ছে, দেখা যাক গাড়ি নিয়ে যাওয়া যায় কিনা। কি মেলা হচ্ছে এটা মাঠের মাঝখানে? যাওয়া যাবে গাড়ি নিয়ে? হেঁটে হেঁটে যেতে হবে? ঢুকতে যায় তাহলেই যাবো, আর না হলে মেলা আমি যাব না। কারণ আমার কাজ হয়ে গেছে, ব্লাড নেওয়া হয়ে গেছে। মনে হচ্ছে এখানে প্রচুর ভিড় হয়, নো এন্ট্রি করে দিয়েছে। দেখা যাক। বলছি ঘুরে চলে আসবো, সামনে অব্দি যাবো না, যেতে দেবে না। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা মোটো ব্লগের সবাইকে স্বাগতম। এখন এসছি আমি সিনেটে, আর এখন আছি আমি সিনেটেই। যাব আমি মালপাড়ায় যাব। তার কারণ হলো আজকে একটা বাচ্চার ব্লাড নিতে যাব মালপাড়াতে। তো সকালবেলা ফোন করেছিল ল্যাবরেটরি থেকে আমাকে পাঠিয়েছে এই সিনেটে ব্লাড নেওয়ার জন্য। এই মালপাড়াতে ব্লাড নিতে যাব এখন আমি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 1:48। তো 1:48 এখন যাচ্ছি মালপাড়াতে ব্লাড নিতে। এই সিনেট থেকে হাতের ডান দিকে ঢুকে গেলে মালপাড়া। তা আমি আগেও গেছি মালপাড়াতে, আবার আজকে যাচ্ছি। তো চলো দেখা যাক কোথায় যাই আজকে ব্লাড নিতে মালপাড়াতে, আর কি হয় ওখানে গিয়ে। মানে কি হয় বলতে কি হবে, বাচ্চার ব্লাড নিতে গেলে ব্লাড নেবো, বাচ্চাটা কাঁদবে, এইটাই তো। যাই না অন্য কিছু হতেও পারে। আর সামনের গাছে কত কুল হয়ে রয়েছে, মানে এখনও পাকিনি। পাকলে আমি এখন ছিঁড়ে খেতাম আগের দিনের মতো, যেমন কুল পারলাম না, এখানকার কুল খেতে এসেছি। চলো তাও কিছুটা দূর যাওয়া যাক, যেয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন কিন্তু ও সব মানে আলু চাষ পুরো চারদিকে। আগে যেমন ধান চাষ তোমাদের দেখিয়েছিলাম গ্রামে, আর এখন দেখো সব শুধু মানে যেখানে যেদিকে তাকাবে আলু চাষ হচ্ছে আর সর্ষে, শুধু সবুজ আর সবুজ, পুরো সারা মানে মাঠ পুরো সবুজ পুরো। কারণ এখন আলু চাষ, আলু তোলার সময় তো তোমাদেরকে দেখাবো যখন আলু তোলার হবে। আর এখানে মনে হচ্ছে অসম্ভব কিছু একটা আছে, কারণ তা যেমন গ্রামে মানে একটু ছোট ছোট জায়গা নিয়ে তো এখানে গ্রাম, সেই গ্রামে দেখছি যে একটা করে বক্স চলছে, মানে দুম করে, কোনো গান বোঝা যাচ্ছে না। আর এটা কে কে চেনো? কপিলা ফ্যাক্টরি। এই কপিলা ফ্যাক্টরি বলতে এখানে মুরগি, তারপর মানে পশু পাখির সব খাবার তৈরি হয় এখানে। আমি আগেও এসেছি এই জায়গাটায়। আর আমার সামনে আছে একটা সুন্দর রিসর্ট। এই দেখো, এই রিসর্টে কে কে এসছো বলো তো তোমরা? কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করবে। তা এই রিসর্টটার নাম কি ভুলে যাচ্ছি, যাই হোক কি নামটা জানি, দেখাচ্ছি তোমাদেরকে। অনুষ্কা রিসর্টের নাম হলো অনুষ্কা রিসর্ট। এই রিসর্টটা এই যে, এটা হলো সিনেট, মানে সিনেট এখান থেকে মালপাড়ার দিকে যাচ্ছি। এখন মনে হয় সিনেট পার করে চলে এসেছি। মানে জায়গাটা যেটা মেন জায়গা সবাই চেনে, সেটা সিনেট বললেই চিনবে। আর এদিককার লোক যেগুলো মালপাড়া, যেগুলো মানে যেমন আমি এসেছি তেমন চিনি, এই হলো ব্যাপার। দেখেছো এখানে বললাম না জায়গায় জায়গায় গান হচ্ছে। ও কি নাচছে দিনের বেলাতে। যথাসময় আমি যেটা বললাম, এখানে নিশ্চয়ই কিছু একটা আছে, তার জন্য সবাই দেখছি গান চলছে। তো যাই হোক, মানে ব্লাড টানার জন্য এসছি, কিন্তু ভালো ভালো জিনিস দেখা হচ্ছে এখানে। কি দেখা যায় দেখি, ভালো জিনিস আরও। মেন ব্যাপারটা কি সেটা জানার জন্য আমাকে মালপাড়া অবধি যেতে হবে। আর দেখো দুর্গা মন্দির, এটা মালপাড়ার। এটা ঘোষামি মালিপাড়া।
এটা গোস্বামী মালিপাড়া এই জায়গাটার নাম। আমি দেখলাম, আমার মানে এই জায়গাটাও আমি এসেছি ব্লাড নিতে আগে। আর এটা হলো কি স্কুলটার নাম, গোস্বামী মালিপাড়া হাই স্কুল। গোস্বামী না গোস্বামী কি বলে এটা, গোস্বামী না গোস্বামী? কিন্তু আমি যাব মালপাড়াতে ব্লাড নিতে। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে, কেন অনেকটা বেলা হয়ে গেছে। এখন বেলা বলতে এখন ওই 1:54 হয়ে গেছে। এই সময়তে এই রাস্তায় এত লোক দেখা যায় না। আমি যতবার এসছি এখানে ততবার, কিন্তু জানি না আজকে এত লোক রাস্তায় কেন। এই সময় হারগিস এরকম লোক থাকে না, আজকে কিছু একটা আছে গ্রামে হয়তো। কিন্তু যাই হোক কী আছে সেটা তো আমি জানি না, কিন্তু ভালোই লাগছে লোকজন দেখে, বেশ ভালো লাগে। কারণ ফাঁকা ফাঁকা রাস্তা, গাড়ি চালিয়ে মজা আছে। সেটা হাই রোড, ন্যাশনাল হাইওয়ে হবে ঠিক আছে, কিন্তু এরকম রাস্তায় এটা কেমন কেমন লাগে। তো যাই হোক, আমি ওখানে একজনকে জিজ্ঞেস করলাম যে যে জায়গাটা মালপাড়া, সেই জায়গাটা মালপাড়া অনেকটা ভিতরে, কারণ আমি তার জন্য চিনতে পারছিলাম না। তাই ভাবলাম যে কাউকে জিজ্ঞেস করি। তো জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর বললো এই গলির মধ্যে। কিন্তু এই গলিতে কোথায়? আমি বরঞ্চ একবার ফোন করে নিই, তাহলে সুবিধা হবে। হ্যালো, বলছি আমি মালপাড়াতে দাঁড়িয়ে আছি, হ্যাঁ কোন দিকটা যাব? হ্যাঁ ওখান থেকে ঢুকে এসছি সোজা। কি হচ্ছে ওখানে? মেলা, ঢুকতে পারবো তো? ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, মানে ব্লাড নিতে এসে বেশ ভালোই হলো, মেলা দেখতে পাবো সামনে বলে। মেলা হচ্ছে এই যে, তার মানে সাইকেল গ্যারেজ। এটা কিসের মেলা হচ্ছে? যাই হোক ভালোই হলো। কোথায় মেলা হচ্ছে? আইলা জাদু। ওই দিকটাতে যেতে হবে মেলা দেখার জন্য? ভাই এটা কিন্তু এক আজব মেলা। তার কারণ হলো, দেখো সবাই মাঠের উপর থেকে মেলা দেখতে যাচ্ছে। বুঝতে পারলাম না ব্যাপারটা কি। ওই যে নাগরদোলা চলছে, কিন্তু এদিক দিয়ে যাওয়ার কি রাস্তা নেই? দেখি কাকুটাকে বলে দেখি, চলো সামনে গিয়ে দেখি রাস্তা আছে কিনা মেলাতে যাওয়ার। কিন্তু মেলাতে যাবো তার আগে আমি ব্লাড নিতে যেতে হবে, তারপর মেলায়। কিন্তু আমার দেরি হয়ে যাবে। মেলায় যাবো কি যাবো না আমি সেটা এখন ভাবছি। কিন্তু দেখে তো আমার বিশাল ভালো লাগলো, তার কারণ মাঠের মাঝখান থেকে সবাই মেলায় যাচ্ছে হেঁটে হেঁটে। তা আবার কোথায় মেলা হচ্ছে? পুরো ওই দূরে। এটা কি মেলা, এই জায়গাটার নাম কি আমি আদৌ জানি না। যাই হোক, আমি যেটুখানি জানি মালপাড়া। তো মালপাড়ার ভিতর থেকে মেলার দিকে যাচ্ছে। আমাকে বললো মেলা আছে সামনে, ওখানটাতে আসতে কাছাকাছি। আবার ফোন করেছে। হ্যালো, হ্যাঁ ডান দিকে না বাদিকে? ডান দিক না বাদিক? বাদিকে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ দেখতে পেয়েছি, ঠিক আছে। ওই যে দাদা দাঁড়িয়ে আছে, ওই দাদা বাড়িতে যাবো ব্লাড নিতে এখন। চলো এক আগে ব্লাডটা নিয়ে আসি, তারপর দেখা যাবে মেলায় যাই।
তো যে আমি সামনের বাড়িটাতে যাবো ব্লাড নিতে, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি ব্লাডটা নিয়ে চলে আসি। টাটা। তো গাইজ আমার ব্লাড নেওয়া হয়ে গেছে, আর এখন আমি যাব মেলার দিকে। ঠিক আছে, চলো যাওয়া যাক মেলার দিকে। দেখি কোথায় মেলাটা। দেখো সব মাঠের মাঝখান দিকে যাচ্ছে। বাহ, রাস্তা আছে, এটা দেখে আমি খুব খুশি হলাম। আমি ভাবছিলাম যে যদি আমাকে মাঠের দিকে যেতে হয় তাহলে আমি যেতামই না হারগিজ হয়তো, কিন্তু সবাই তো হেঁটে যাচ্ছে কিনা কে যাচ্ছে। দেখা যাক গাড়ি নিয়ে যাওয়া যায় কি না। কি মেলা হচ্ছে এটা মাঠের মাঝখানে? এই যাওয়া যাবে গাড়ি নিয়ে? হেঁটে হেঁটে যেতে হবে? ওই যে যাচ্ছে সবাই মাঠে। কোন জায়গায় পুলিশ? ওখান থেকে রাস্তা আছে? ও ঠিক ঠিক আছে, তাহলে দেখছি। গাড়ি না নিয়ে ঢুকতে দিলে আমি মেলা একদমের জন্য যাব না। তার কারণ হলো, যদি ঢুকতে দেয় আমি গাড়ি নিয়ে আমার কেন মেলায় ঢোকার। আমি আসলাম তাই দেখবো ভাবলাম, কিন্তু যাই হোক কপালে না থাকলে যা হবে। চলো দেখা যায় ওখানে গাড়ি নিয়ে ঢুকতে দেয় কিনা। যদি ঢুকতে দেয় তাহলেই যাবো, আর না হলে মেলা আমি যাব না। কারণ আমার কাজ হয়ে গেছে, ব্লাড নেওয়া হয়ে গেছে। মনে হচ্ছে এখানে প্রচুর ভিড় হয়, নো এন্ট্রি করে দিয়েছে। দেখা যাক। বলছি ঘুরে চলে আসবো, সামনে অব্দি যাবো না, যেতে দেবে না। কিছু করার নেই, যখন যেতে দেবে না আমিও যাব না। ঠিক আছে, তোমাদের মেলাতে তোমরাই দেখো, যেতে দিলে না যখন। বলছি একটুকু যাওয়া যাবে না? হ্যাঁ ও দা, বলছি একটুকু যাওয়া যাবে না? ও তো যাচ্ছে তো একটু আমাদের পুলিশ তো, পিছনেরটা পুলিশ তো। না না, একবার ভিডিও করে চলে আসতাম। বেশি দূর যাবো না, ঢুকবো না ভিতরে। ও স্যার একটুখানি ঢুকবো না ভিতরে অব্দি কিছু। কোন দিকটায়? হ্যাঁ ওইটা করতে পারি, যায় গাড়ি নিয়ে দিক দিয়ে যাবো, তাই তো? যাবোই না মেলাতে। ও যে সবাই যাচ্ছে ওখানে, কিন্তু গাড়ি ওখানে রাখতে হবে, গাড়ি না রেখে যাবো না কোথাও। চলো কিছু করার নেই, আমার ব্যাড লাক। তার কারণ মেলাতে আমি ঢুকতে পারবো না, যে গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না। কিন্তু আমি গাড়ি ছাড়া ঢুকবো না মেলাতে, অনেকটা বড় মেলা। ঠিক আছে, কিছু করার নেই, যাই হোক। চলো এদিক দিয়ে যাওয়া। বলছি এদিক দিয়ে যাওয়া যাবে মেলাতে? যা যাবে না। তো যাই হোক, আমি অনেক চেষ্টা করলাম মেলাতে ঢোকার জন্য, মানে গাড়ি নিয়ে যদি ঢুকতে দেয়, কিন্তু এখানে গাড়ি নিয়ে ঢুকতে দেবে না। তো যাই হোক, কিছু করারও নেই, কোনো অসুবিধা নেই, যেহেতু নিয়ম মানতেই হবে। কারণ ওখানে আমাকে যদি ঢুকতে দেয় আরও 10 জন ঢুকবে। দরকার নেই আমার মেলায় যাওয়ারও দরকার নেই, কারণ দেখে সেখানে সব সেলফি তুলছে কত সুন্দর। মেলা তলায় ঢুকতে পারলাম না, মেলা তলায়। এখানে সবাই তাই বলে, আমরা যেমন বলে মেলাতে যাবো বা এখানে যাব, আর সবাই এখানে বলে মেলা তলায় যাব। মেলা তলায় কত সুন্দর পাঁপড় ঘুগনি বিক্রি হচ্ছে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, তো আমার যেখানে যে বাচ্চার ব্লাড নেওয়া ছিল সেটা নেওয়া হয়ে গেছে। কিন্তু ভেবেছিলাম বেশ ভালোই হবে, বাচ্চার ব্লাড নিতে গিয়ে মেলা দেখতে পাবো, কিন্তু সেটা আর দেখা হলো না, কারণ আমাকে ঢুকতেই দেয়নি। মানে মেলা দেখবো কোত্থেকে? তো যাই হোক, যদি এখান থেকে যারা যারা দেখছো তারা তো সবাই কমেন্ট করবে ও শেয়ার করে দিও, মানে যারা সিনেট থেকে দেখছো। এই তো মেলাতে ঢুকতে পারলাম না, তোমরা যদি পরের বার ঢুকতে দাও তো অবশ্যই আসবো, মানে যদি ঢুকতে পারি পরের বার। যাই, এটা যারা দেখছো তারা সবাই ভিডিওটা শেয়ার করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা সবাই ফলো করে দিও, তাহলে নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমার কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। টাটা, বাই।